চলে আসলাম আবার আজকে রান্না করতে। আজকে রান্না হবে লাল মুরগি। প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপরে পেঁয়াজগুলো এরকম করে ভেজে নিয়েছি বাদামি কালারের। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ, তারপরে একটু হলুদ, এরপরে দিয়ে দিব বাদাম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হালকা একটু গরম পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। বেশি দেওয়া যাবে না, একদম সীমিত। আমি মশলা সাথে একটা কালো এলাচটা একটু ফাটিয়ে দেবেন। এই যে এটাই করে বাবা বাবা বাবা। মশলাগুলো যখন এরকম তেল ছাড়তে শুরু করবে, এই অবস্থায় দিয়ে দেবো আমি ধুয়ে রাখা মুরগির মাংস। মনে রাখবেন এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। মাংসটা দিয়ে দেবে, একটু নেড়ে ছেড়ে দেবেন যাতে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। প্রায় 1 কেজির মতো মাংস আছে। মুরগিটি ছিল 2 কেজি, আমি অর্ধেক নিয়েছি 1 কেজির মতো। বাকি অর্ধেক পরে রান্না করবো, যেহেতু আমরা মানুষ মাত্র 2 জন। পানি হয়ে গেছে তখন কেন আমার ঘরের রান্নাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমি রান্না করি, আর আমার ছেলের মা শুধু বসে বসে খায়। এটা অবশ্য খারাপ লাগার বিষয় না, কারণ দুজনের চাকরিজীবী, আমরা চাকরি করি, যেহেতু একজন আরেকজনকে সহযোগিতা করব, এতে করে দুজনের মধ্যে মহব্বত বেড়ে যায় এবং একজন আরেকজনের থেকে একটু সাপোর্ট পেলে অনেক কিছু।
এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এটা অপশনাল, এটা আসলে আলাদা একটা ফ্লেভার আনে। অনেকে বলে যে মুরগির মাংস রান্না করলে নাকি খেতে সুন্দর লাগে না, স্বাদ লাগে না। আমি রান্না যেভাবে করলাম এভাবে আপনারা ট্রাই করবেন। তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যেভাবে রান্না করেছি এটা ফলো করে আপনারাও ট্রাই করে দেখবেন। এরপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কি ভালো হয়েছে কিনা। তবে স্টেপগুলো এই হচ্ছে এখনকার কালার। রসুনের কাজে ব্যবহার এই অবস্থায় আমি একটা আস্ত রসুন, এটা আসলে অপশনাল, এটা আমি নিজে খাওয়ার জন্যই। মাংস রান্নলেই আমি রসুন ব্যবহার করে থাকি, আসলে এটা অনেক উপকারী একটা জিনিস। তো চুই ঝাল, খুলনার বিখ্যাত চুই ঝাল বিক্রি করে, যে সে চুই ঝালের ভিতরে আসলে এরকম আস্ত রসুন ব্যবহার করে থাকে। আর বিশেষ করে এটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত, মাংস রান্নায় রসুন ব্যবহার করে থাকে। এটা আমাদের উত্তরবঙ্গের জন্য বিখ্যাত। মাংস রানলেই, যে কোনো মাংস হোক না কেন, রানলেই রসুন ব্যবহার করবে, আস্ত রসুন। তো এখনও আমি কোনো ঝোল ব্যবহার করি নাই, পানি ব্যবহার করি নাই। এখনও কিন্তু রান্না হচ্ছেই, মাংসের পানি যেটা উঠেছে সেটা দিয়ে। আর দেখুন কালারটা, এটা আস্তে আস্তে আরও প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব, তারপরে পানি ব্যবহার করব। তো দেখুন এখন কিন্তু মাংস থেকে অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে। এই যে তেল, আমি আগেই পানি গরম করে রেখেছি, এই যে গরম পানি দেওয়া হচ্ছে, এই দিয়ে দিচ্ছি পানি। আমি আরও কিছু পানি নিয়ে নেব। ঠিক 10 মিনিট হাই হিটে রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগি মাংস মশলা 1 টেবিল চামচ। তো আবারও 10 মিনিট পরে যখন ঢাকনা খুললাম, তো থেকে তাহলে সেটিও হয়ে যাবে। আর এই অবস্থায় একটু হিটটা আমি কমিয়ে দিচ্ছি চুলার। এই হচ্ছে আমার মুরগি রান্নার রেসিপি। এরপর মাংস নামিয়ে তারপর আমি আবারও দেখাবো, ততক্ষণ দেখতে থাকুন।